ছেলের ছেলে হিসাবে এসেছি। গুনাহগার আপনাদেরই ছেলে, আপনাদেরই বাচ্চা, আপনাদেরই ভাই মোহাম্মদ মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময়, খুব বেশি সময় নয়, তাই সকলকে সুন্দর পাক মাহফিলের মধ্যে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে চলে আসেন, সকলে চলে আসেন, সকলে চলে আসেন। আস্তে আস্তে পরিবেশটা একটু সুন্দর হোক, দেখতে ভালো লাগবে। কারণ শ্রোতার সঙ্গে আর ওয়াইজিন বক্তার একটা ট্রানজ্যাকশন তৈরি করতে হবে। কথা বুঝতে পারছি? এত বড় জলসায় যদি লোক না থাকে, হয়তো পরের লোক এসে যাবে, ঠিকই, কথা ঠিক, কিন্তু যেহেতু জলসার মাহফিলের কাজ শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের চলে আসা উচিত। যেহেতু আমরা এই নিয়তি এই মাহফিল দিয়েছি, তো সকলকে তাই সুন্দর পাক মাহফিলের মধ্যে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে চলে আসেন, দেরি না করে, সময় নষ্ট না করে সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এইটাকে একটু কমান, মাইনাস করে, ফিডব্যাক মারছে আমাকে, বাইরেটা না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل বাবা একটু জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হালকা একটু ভাষা মনে মনে নয়, আওয়াজ করে, উচ্চ আওয়াজে, গলা ছেড়ে জোর করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া আনিল, সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেম সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা आवाज करे वाला आली उनका दर चूमने का सिला मिल गया सरोटाया मुझको
खुदा मिल गया आसियों का पर मर्तबा मिल गया हसने ताबने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना वला सय्यदिना যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবান আল্লাহুম্মা সাইয়্যিদানা কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরমের সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ করে পড়ে আরো জোরে ওয়া আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা আওয়াজ করে ওয়া আলা আলি আসত বেসে হজুরতে বিলালের মধুর জান সেইয়া জানের এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ করে হয় না সুবহানাল্লাহ আরো জোরে হয় না সুবহানাল্লাহ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে হবে না আরো জোরে হয় না আসত বেসে হজরতে বিলালের মধুর জান সেইয়া জানের এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জোরে হয় না দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাইয়্যিদানা
আওয়াজ করে পড়েন ওয়া আলা আলি। আরো জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও তো কত দিন আলোচনা থাকতাম আমি অধম, সামনে রসুলে পাক কত পাশে সাহাবীগণ, আবু বকর উসমান আলী সঙ্গী কেমন হতো। জোরে হবে না? আরো জোরে হয় না? আবু বকর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আওয়াজ করে পড়ে ওয়া আলা আলি। প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তোর জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তোর জাগলি না। বেবর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম ফিরে তোর ভাঙলো না। বেবর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম ফিরে তোর ভাঙলো না। প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তোর জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তোর জাগলি না। আল্লাহুম্মা আওয়াজ করে পড়ে। এই বাবু তোমরা বসো না, বাবা দাঁড়িয়ে আছো কেন? বসে যাবো। আওয়াজ করে ওয়া আলা আলি। শিয়াল ডাকে হোয়ার হো, কোকিল ডাকে কো কো। শিয়াল ডাকে হোয়ার হো, কোকিল ডাকে কো কো। সবাই ডাকে আপন ভাষায়, হায় মুসলিম তুই ডাকলি না। সবাই ডাকে আপন ভাষায়, হায় মুসলিম তুই জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তুই জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তুই জাগলি না। আল্লাহুম্মা আওয়াজ করে ওয়া আলা আলি। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে। ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে ওঠো না। ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে ওঠো না। প্রভুর ডাকে
জাগে হে মুসলিম তাই জাগলিনা বেবর গমে ঘুমিয়ে রইলি ঘুম থেকে তোর ভাঙল না প্রভুর ডাকে সবাই জাগে হে মুসলিম তুই জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হে মুসলিম তুই জাগলি না আল্লাহুম্মা মওলানা মুহাম্মদ আওয়াজ করে ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله يحب من كان مختالا فخورا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ود كثير من أهل الكتاب لو يعرضونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم اجتنبوا 7 الموبقات قال رسول الله صلى الله عليه وسلم وما هن الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات إلى آخر الحديث أو كما قال
আর হাজনে মজলিস, শ্রদ্ধেয় মুসল্লি ইজাম, আগত দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ, আল্লাহওয়ালা, প্রবীণ মানুষেরা, নামাজি, রোজাদার, তাহাজ্জুদের নামাজ পড়েন, গোপনে গোপনে জিকির করেন, আল্লাহ পাকের মনোনীত বান্দারা। সেই সাথে সাথে আরো জানাই আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা। সেই সাথে সাথে আরো জানাই এডুকেটেড মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষ, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, সমস্ত রকম কাজকর্ম থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার নিয়তে আমরা এরকম পবিত্র একটা মাহফিল এসে একত্রিত হয়েছি, এক জায়গায় এসে বসেছি কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শ্রবণ করার উদ্দেশ্যে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আরো জানাই যারা ইহলোকে নাই, আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, এই হারোয়া মাদাতলা গ্রামের ৩.৫ জায়গা অধিকার করে অপেক্ষারত, কিয়ামতের দিনের জন্য ইন্তজার করছেন, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মজলিস, মিলাদুন নবীর মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল। এই ইসালে সওয়াব এটা হলো আরবি কথা, ফার্সিতে বলা হয় সবরে শানি, বাংলায় বলা হয় আত্মার শান্তি কামনার মজলিস। সেই মাহফিলে এসে আমরা একত্রিত হয়েছি, এক জায়গায় এসে বসেছি কিছু নবীর আলোচনা শোনার জন্য, আমরা আল্লাহকে রাজি করার নিয়তে কোরআন হাদিসকে সামনে রেখে, কোরআন হাদিস খুব সংক্ষেপে ২-৪ কথা আলোচনা, খুব বেশি লম্বা নয়। আল্লাহ করে আপনারা জ্ঞানীগুণী মানুষ, মাশাআল্লাহ, ওয়াজ শোনায় অভ্যস্ত, এরকম মাহফিলগুলো পেলেই আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করেন। দুনিয়াদারি কাজকর্মের সঙ্গে আমরা ইনভলভ হলেও তবু আমরা কিছু সময় বের করি নবীর মহব্বতে, আল্লাহকে রাজি করার নিয়তে। তো যাই হোক, একদম ফার্স্ট টাইম মাশাআল্লাহ তবু কিছু ছড়িয়ে ছিটিয়ে মানুষ এসে একত্রিত হয়েছেন, বসেছেন। যে সমস্ত বাবা বাবাজিরা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চলে আসুন। মাশাআল্লাহ, ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদ জামান হুজুর পীর কেবলা তিনি আসবেন, পীর সাহেব হুজুর কেবলা আসবেন, তিনিও আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, জি আমাদের কাছে মাথার তাজ বাবাজি আমার ভাইরা, সে হুজুর পীর কেবলা আসবেন, তিনিও কিছু সময় আলোচনা করবেন। আরো হয়তো উলামায়ে কেরামরা আছেন, হয়তো হতে পারে, আর কে আছেন না আছেন। তো যাই হোক, মাশাআল্লাহ বহু মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছে, আর লাইটিংও দিয়েছেন বাবা, একদম লাইটিং যা দিয়েছেন বলি আল্লাহ, জলসা কোথাও হচ্ছে, যে লাইটও দিয়েছে, প্রায় হবে প্রায় 32-33 কিলোমিটার তো হবে, 32 কিলোমিটার হবে লাইটিং যা করেছে, আরো বেশি হবে বাবাজি আমার ভাইরা। তো যাই হোক, এত বাজার আর এত লাইটিং দিলে কি আর লোক এখানে আসতে চায়? তবুও যা ইয়াং ছেলেগুলো, যুবক ভাইরা অনেকটা ধার্মিক হচ্ছে, ইসলাম সম্পর্কে অনেকটা সচেতন, ইসলাম সম্পর্কে অনেকটা তারা কনসাস। তৎকালীন সময় ইয়ং ছেলেগুলোতে এরকম মাহফিল আসতোই না, ওদের মোবাইলে চেক করলে শুধু গান পাওয়া যেত, ওরা গান বাজনা শুনতো। জি, ওদের মোবাইলে যাত্রা লোড করতো, গান লোড করতো। আজকে যুবক ছেলেগুলো আলহামদুলিল্লাহ, এটা মিডিয়ারই অবদান বলা যেতে পারে, এই পকেটে সব ভালো ভালো হুজুরদের, বক্তাদের, ওয়াইজিনদের, পীর সাহেবদের, পীরজাদাদের ওয়াজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেকটা আলহামদুলিল্লাহ সচেতন হয়েছে, আলহামদুলিল্লাহ। লেগে থাকলে আলহামদুলিল্লাহ হবে। যে ছেলেগুলো জুম্মার নামাজ পড়তো না তারা জুমার নামাজ পড়ছে, যারা জুমার নামাজ সপ্তাহে একদিন পড়তো, ওয়াজ শুনতে শুনতে হেদায়েতের জায়গায় আল্লাহ পৌঁছে দিয়েছে, তারা এখন 5 ওয়াক্ত নামাজও অনেকে পড়ছে, কাজা হয়ে গেল ঘুরিয়ে পড়ে নিচ্ছে, রোজার মাসে রোজাও রাখছে,
অনেক যুবকরা আলহামদুলিল্লাহ অনেক অ্যাডভান্স হয়েছে, ধর্ম সম্পর্কে অনেক সচেতন হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, চলুন আলোচনা খুব বেশি লম্বা নয়। প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা ওয়াইজিনের একই কথা, ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ। এই আদেশ আর নিষেধ, একটা মানো আর একটা ছাড়ো, এটাই আল্লাহ বললেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজগুলো তোমরা আদেশ করো আর খারাপ কাজগুলো নিষেধ করো, বারণ করো, ছাড়ো। তাহলে কি হবে? আমি আল্লাহ কথা দিচ্ছি, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীর জমিনে ভালো কর্ম, সৎ কর্ম, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এজন্য রব্বুল আলামিন আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, আল্লাহু ওয়াল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, কি বলছেন? আমি আল্লাহ পাক ইমানদারদের, ভালো মানুষদের, স্বচ্ছ মানুষদের, মুমিন ব্যক্তিদের আমি আল্লাহ বন্ধু, বন্ধু বলে আল্লাহ সম্বোধন করছেন, বন্ধু বলে রিলেশন তৈরি করছে। পরে আল্লাহ ঘোষণা দিলেন কি? তাদেরকে আমি আল্লাহ পাক অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি, আলোতে নিয়ে আসি অন্ধকার থেকে। সুতরাং মুসলমান ঘরে আমি পাঠিয়েছি মানে আলোতে পাঠিয়েছি। তাদের জন্য কোরআন গেছে, আমার কোরআন পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ। আমার হাদিসকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, আমার হাবিবের হাদিস। এই জন্য হাদিস তিন প্রকার, কওলি, ফি'লি, তাকরীর। হাদিস রাসূলুল্লাহর কথা, কাজ, সমর্থন, সব হাদিস। আমার নবীর হাদিস গেছে তাদের কাছে, তাদের কাছে আমি আল্লাহ পাঠিয়েছি নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা, সৃষ্টির সেরা মানব করে পাঠিয়েছি। সুতরাং আমি আল্লাহ তাদেরকে আলোতে পাঠিয়েছি। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত। অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, কাফের বেঈমানদের অভিভাবক কে? ইবলিস, শয়তান। সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ অন্ধকারে পৌঁছে দেওয়া, অন্ধকারের দিকে ধাবিত করা, অন্ধকারের দিকে পৌঁছে দেওয়া, অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। সুদের খাতায়, ঘুষের খাতায়, মদের খাতায়, তারির খাতায়, লটারির খাতায়, ইত্যাদি ইত্যাদি, এই খাতায় নাম তুলে দেওয়া শয়তানের কাজ। পরে আল্লাহ কি বলেন? উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী। কারা? হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, চিরকাল থাকবে, বাঁচাবার মতো কেউ থাকবে না। বুঝে আসছে তো বাবাজি? তাহলে এই পৃথিবীর জমিনে আমরা যেহেতু বেঁচে আছি, এখন সুযোগ আছে। মরে গেলে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মানে আর সুযোগ নাই, শেষ। ভালো দিকটাও বন্ধ, মন্দের দিকটাও বন্ধ। ভালো কাজ করতে যেমন সক্ষম নন, আর মন্দ কাজ করতেও কিন্তু তিনি পেরে উঠতে পারবেন না। যেমন তিনি নামাজ পড়তে পারবেন না, যেমন তিনি আল্লাহকে ডাকতে পারবেন না, কালমা জিকির করতে পারবেন না, ঠিক তেমনই কিন্তু সে লটারির টিকিট কাটতে আর পারবে না, আর বিবিকার বন্ধন কোম্পানিতে নাম লেখাতেও পারবে না। ভালো দিক এবং মন্দের দিক, দুটো দিকই বন্ধ হয়ে যায়। কথা বুঝে আসছে বাবা? তো বেঁচে যেহেতু আছি মানে এখনো আমাদের সুযোগ আছে। তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন। গোটা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ পাক 234 জায়গায় ক্ষমার কথা উল্লেখিত করেছেন, 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন। শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন। গোটা কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজি আমার, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা 26 জায়গায় আলোচনা করেছেন। গোটা কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জি 88 জায়গায় আমার আল্লাহ ফারেস্তার কথা বলেছেন, 88 জায়গায় আমার আল্লাহ ইবলিস শয়তানের কথা বলেছেন, 77 জায়গায় আমার আল্লাহ জান্নাত নিয়ে আলোচনা করেছেন, 77 জায়গায় আমার আল্লাহ জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন। এই একটার সঙ্গে যে একটা মিলিয়ে এত সুন্দর সামঞ্জস্যতা বজায় রেখে আমার আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, পৃথিবীর মানুষের জ্ঞানের বাইরে। সুতরাং এই কোরআনকে নিয়ে যারা অ্যানালাইসিস করেছে, কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে, কোরআনকে নিয়ে যারা কোরআনকে সামনে রেখে যারা
কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে তারা একটা একটা জায়গায় পৌঁছে গেছে, ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিতে বাধ্য হয়েছে। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ যাদের ফলোয়ার গোটা পৃথিবীব্যাপী, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, তারা নবী মুহাম্মদ সাল্লামকে লিডার বলে মেনেছে, আল্লাহর কোরআনকে নিয়ে গবেষণা করেছে। করতে 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 তারা থাকতে না পেরে কালেমা পড়ে ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা মুশরিকগত কিছু মানুষ, যদিও আমরা নামাজ পড়ি এটা ঠিক কথা, কিন্তু এখনো বিড়ির টান ছাড়তে পারি না, এটাও ঠিক কথা। যদিও আমরা মুশরিকগত মানুষ, মুখে দাড়ি রেখেছি, এটা ঠিক কথা, কিন্তু মাঝে মাঝে আবার ভাইগুলো যখন তাস খেলছে, ওদের তাসে মাঝে মাঝে আবার মুখি মেরে দেখছি, এটাও ঠিক কথা। ওদের চালটা যে ডিস্টার্ব হচ্ছে, বিবির ওপরে গোলামকে মারবে, এটা ঠিক মারতে পারছে না, সেটা শিখিয়ে দিচ্ছি, এটাও ঠিক কথা। যদিও মুশরিকগত মানুষ আমরা মাথায় টুপি দিয়েছি, এটা ঠিক কথা, কিন্তু বিবিকে আবার কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছি, এটাও ঠিক কথা। যদিও মুশরিকগত মানুষ আমরা বড় জুব্বা পড়তে শিখেছি, এটা ঠিক কথা, কিন্তু তার সাথে সাথে আবার যদি লক্ষ্য করে দেখা যায় পাল্লা করে কম দিচ্ছি, এটাও ঠিক কথা। সুতরাং সার্বিকভাবে যদি দেখা হয়, এখনো পরিপূর্ণ ইমানদার হতে আমরা পারি না। আর পরিপূর্ণ ইমানদার না হলে আমার আল্লাহর কাছে কোনো পুরস্কার নেই, জায়গা নেই। এজন্য রব স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, সম্পূর্ণভাবে ঢুকে পড়ো, সম্পূর্ণভাবে ঢুকে রাখবে যেমন গাড়ি, টানবে না আর বিনি, পড়বে যেমন নামাজ, জমির আল কেটে 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 বাড়াবে না রাজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, লোকের পিছনে চালাবে না কূটনীতি, গায়ে দেবে জামা, লোকের পিছনে কি করে আর করবি, গুনবি যেমন তসবিহ, অহংকার কি করে আর করবি। যদি দেখা রিয়া পাবি না আর খিয়া, যদি দেখা রিয়া পাবি না আর খিয়া, যদি ঢুকে যাই তোদের মধ্যে হিংসা, মনে রেখে দে পৃথিবীর জমিনে করেছিস অনেক ব্যবসা, ঢুকেছে তোর মধ্যে হিংসা। যদি ধরে যায় তোর মধ্যে অহংকার, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাকে বলবেন, দাও অহংকার, ছিল ওর মধ্যে অহংকার। আল্লাহ বলছে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোক, আর বেশি শুনতে হবে না, সব আমাদের জানা। মেনে নিলি গেনার, মেনে নিলি সাকসেস, আর না মানলে কিছু করার নয়, না মানলে কিছু করার নয়। রব সাজিয়ে রেখেছেন, ধারা সিস্টেমে মার হবে, ধারা, ধারা বোঝেন? ভারতের যে আইন জানেন তো নাকি? বাংলার ভারতের যে আইন, ধারা 344 ধারা, 420 ধারা, 435 ধারা, 256 ধারা, তার অন্যায়ের উপরে ডিপেন্ড করে ধারা সিস্টেম পেটানো হয়। রব ফেলে দেবেন, ধারা সিস্টেম মারবে, ধারা। বুঝতে পারছেন? মদ করে শাস্তি আলাদা, সুদ করে শাস্তি আলাদা, হিংসুকের শাস্তি আলাদা, সব পাট পাট করে মারা হবে, ধারা সিস্টেম। আসুন, এই জন্য প্রথম কথা হচ্ছে কি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের ঢুকাতে হবে। ভাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দাঁড়াবেন না। ওই ছোট ছেলে ভাই দাঁড়াবেন, বসে যাও। আর ওই দিকে যারা দাঁড়িয়ে আছে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বসে যান, দাঁড়াবেন, বসে যান। খেয়াল করুন, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। আলোচনা করতেছিলাম, খুব অল্প সময় একটুখানি আলোচনা করে যায়। আপনার আল্লাহ করে জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষ, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত। বেশি ওয়াজ আপনাদেরকে জানানো লাগে না, এরকম মাহফিল আপনারা একাধিক করেন, একাধিক পান। ও তরুণীরা, আলোচনা খুব বেশি লম্বা নয়, খুব অল্প সময় একটুখানি আলোচনা। নবীর কথাগুলো একটুখানি মেনে নেন, রাসূলুল্লাহর কথাগুলো একটুখানি গ্রহণ করে নেন। কেন নবীর কথাগুলো আমার নবীর কথা নয়, আমরা আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীর কথা মানে আমি আল্লাহ আমারই কথা। জোরে হবে না?
আরো জোরে হয় না? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, আমার নবী কোনো কথা বলে না, আমার নবী নিজে থেকে কোনো কথা জানান না, আমার নবী নিজে থেকে কোনো কথা মন গড়া বলে না। আমি আল্লাহ যেটা আদেশ করি, যেটা আমি আল্লাহ নির্দেশ করি, যেটা আমার হাবিবকে আমি আল্লাহ হুকুম করি, সেটাই আমার নবী বলে। সুতরাং আমার নবীর কথা নিজস্ব কথা নয়, সেটা আমি আল্লাহ আমারই কথা। কোরআন স্পষ্ট ঘোষণা দিল, মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোমাদের যা আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করেন তা থেকে তোমরা মুখটা ফিরিয়ে রাখো। নবীর আদেশ আর নিষেধ যদি মেনে নিতে পারো, ওই আদেশ নিষেধটা আমি আল্লাহ আমারই হয়ে যাবে। সুতরাং আমাদেরকে ধার ধরতে হবে কার থেকে? কথা হয় না, কার থেকে ধার করতে হবে? রাসূলুল্লাহর থেকে, বিশ্ব নবী থেকে আমাদের কালেকশন করতে হবে, ধার করতে হবে। নবী থেকে আমাদের ধার করতে হবে, খুঁজে বের করতে হবে। জি, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের ধার করতে হবে, কালেক্ট করতে হবে। বিশ্ব নবী, জি বিশ্ব নবী থেকে আপনি ধার করুন। আপনি যে দিক দিয়ে নেবেন আমার নবী থেকে আলহামদুলিল্লাহ সেটা দিয়ে আপনি নিতে পারবেন। জি, শ্রেষ্ঠ টিচার হিসাবে নেবেন বিশ্বনবী, শ্রেষ্ঠ মনীষী হিসাবে নেবেন বিশ্বনবী, শ্রেষ্ঠ গবেষক হিসাবে নেবেন বিশ্বনবী, শ্রেষ্ঠ লিডার হিসাবে নেবেন বিশ্বনবী, শ্রেষ্ঠ নেতা হিসাবে নেবেন বিশ্বনবী, শ্রেষ্ঠ প্রফেসর হিসাবে নেবেন বিশ্বনবী, শ্রেষ্ঠ মনীষী হিসাবে নেবেন বিশ্বনবী। ইমামুল আম্বিয়া করে, নবীদের উস্তাদ করে, খোলা আকাশের নিচে জমিনের উপরে সবার ঊর্ধ্বে আমার রাসূলুল্লাহর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলেন, সেই রাসূলুল্লাহর মাহফিল পেয়েছেন। সুতরাং এই মাহফিল থেকে কিছুটা হলো আমাদের ধার করতে হবে। আমার নবী সুন্দর করে বললেন, কি বললেন? আল্লাহ নবী সুন্দর করে জানেন, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্ব নবী আমার জানেন, বিশ্ব নবী বললেন, ইজতানিবু সাবআল রাবিকাত। قال رسول الله صلى الله عليه وسلم, وما هن الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق واكل الربا واكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। বিশ্ব নবী বললেন, হে আমার উম্মতেরা, তোমরা এই সাতটা কাজ যেন করবে না, এই কাজগুলো থেকে তোমরা পিছিয়ে থাকো। বিশ্বনবী সব বলেছে, আপনি কি করবেন কি করবেন না সব আপনাকে জানিয়েছে, সব বলেছে। জি, কি খাবেন সেটাও আমার নবী বলেছে, কিভাবে রাস্তায় হাঁটবেন সেটাও বলেছে, কিভাবে মানুষের সঙ্গে কথোপকথন করবেন, কথাবার্তা বলবেন সেটাও আমার নবী বলেছেন। আমার নবী কোনোটাই বাদ দেননি, সব আমার নবী ঘোষণা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? সব আমার নবী জানিয়ে দিয়েছে, একটা কিচ্ছু বাদ দেননি। আপনি বলতে পারবেন না যেটা আমি জানি না, এই জানি না জায়গাটা কিন্তু বন্ধ বন্ধ বন্ধ। কি আপনি জানেন না বলে? নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, রিলেশনের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, খাওয়ার ওয়াজ, শোয়ার ওয়াজ, হাঁটার ওয়াজ, কথা বলার ওয়াজ, সব কিছু আমার নবী আপনাকে জানিয়েছেন, শিখিয়েছেন। আপনি গ্রহণ করতে পারেননি, নিতে পারেননি, এটা আপনার দুর্বলতা। আপনি নিতে পারেন কেন? কিন্তু বলতে পারবেন না যে আমি জানি না। খাবেন, বিশ্বনবী শিখিয়েছেন। রাস্তায় হাঁটবেন, বিশ্বনবী শিখিয়েছেন। পোশাক পরবেন, বিশ্বনবী শিখিয়েছেন। আচ্ছা, রাস্তার ধারে যে বাইকগুলো আছে ওই বাইকগুলো সব সরিয়ে দেন। হুজুর কেবলা গাড়ি ঢুকবে ফুরফুরা দরবার শরীফ থেকে, হুজুর পীর কেবলা তিনি আসছেন, বড় কষ্ট করে তিনি আসছেন। সকলে আপনারা রাস্তার ধারে যে
বাইকগুলো আছে, মোটরসাইকেলগুলো আছে, সাইকেলগুলো আছে, আপনারা সরিয়ে দেন, রাস্তাটা ক্লিয়ার করুন। হুজুর কেবলার সঙ্গে আপনারা জানেন প্রশাসনের দায়িত্বে যে সমস্ত মানুষেরা আছেন, প্রশাসন কি বলে প্রশাসন ব্যক্তি ভাইয়েরা তারাও আছেন, হ্যাঁ, যারা দেশের রক্ষক, যারা বাংলার দায়িত্বে আছেন বা দেশের বিভিন্ন জায়গায় যারা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য থাকেন, সে সমস্ত প্রশাসনের দায়িত্ব এইরকম দায়িত্বশীল ব্যক্তিরাও তিনারাও আসছেন হুজুরের সঙ্গে, আপনারা জানেন। সুতরাং আপনারা রাস্তার ধারে পুরো রাস্তাটা ক্লিয়ার করুন, দুদিকটা ক্লিয়ার করে দেন, যাতে করে গাড়ি সহজে ঢুকতে পারে, নাহলে আবার সমস্যা হবে, রাস্তায় ঢুকতে অসুবিধা হবে। আপনারা গাড়িগুলোকে সরিয়ে দেন। চলুন, লক্ষ্য করুন, খেয়াল করুন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। বিশ্বনবী কি বললেন? আমার দিকে খেয়াল করুন। বিশ্বনবী কি বললেন? বিশ্বনবী বললেন 7টা বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। মনে আছে তো? কথা বলে না, মনে আছে তো? একটা লম্বা হাদিস পড়েছিলাম, আর এই একটা হাদিসের উপরে ওয়াজ শেষ করে চলে যাব। আলোচনা খুব বেশি লম্বা করবো না। চলুন, বিশ্বনবী বললেন কি 7টা বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। কটা? 7টা। ইজতানিবু সাবআল মুবিকাত। 7টা কথা আল্লাহ রাসূল বললেন, 7টা বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। ও ভাইজানেরা, জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা, সালাইকেন বাবা, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কারিমাল্লাহ ওয়াজা ওমা হুন্না, সেগুলো কি ওজন? আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার হলো ক্বালা শিরকু বিল্লাহ, ক্বালা শিরকু বিল্লাহ, এক নাম্বার হলো শিরক করা, ওয়াসির, জাদু করা, ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা প্রয়োজনে কোনো নফস হত্যা করা, বিনা কারণে কোনো প্রাণী হত্যা করা। শিরিক সম্পর্কে আপনাদের ধারণা কেমন? শিরিক বোঝেন আপনারা? কথা কয় না। শিরিক আপনারা জানেন? কথা বলে না। শিরিক কি আপনারা জানেন? জানলে বাদ দেবো, না জানলে বলতে হবে। শিরিক সম্পর্কে আপনাদের জানা আছে? নেই? ও আল্লাহ, জি, এই গতকাল কি একজন বলছে, হুজুর পীরের নামে জোড়া খাসি মানত করে ফেলেছি, হুজুর উপায় কি হবে? গতকালকে জলসায় গেছি, বলছে হুজুর পীরের নামে জোড়া খাসি মান্নত করেছি, হুজুর উপায় কি হবে? বুঝতে পারছেন? পীরের নামে খাওয়া হবে, বুঝতে পারছেন? শিরিক এমন একটা গুনাহ, সমস্ত আমলকে বরবাদ করে দেবে। শিরিক, শিরিক সমস্ত আমলকে বরবাদ করে দেয়, সমস্ত ইবাদতকে ধ্বংস করে দেয়। সেটা হলো শিরিক। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'হুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'হুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় ঘোষণা দিয়েছে শিরক সম্পর্কে। বিশ্বনবী বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল নার। আল্লাহ রাসূল বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আবার সে নবী বললেন, হযরত জাবের থেকে বর্ণিত হাদিস, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি শিরক করে মারা যাবে, ঠিকানা তার জাহান্নাম। আবার বিশ্বনবী বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আর আমি রাসূলুল্লাহ বলি, শিরক না করে মৃত্যুবরণ করলে, শিরক না করে মরলে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। জোরে বলতে পারেন না? আওয়াজ করে হয় না? তাহলে শিরক করে মরলেই ঠিকানা জাহান্নাম, আর শিরক না করে মরলেই ঠিকানা জান্নাত। জোর করে বলতে পারেন না? তাহলে শিরকটা কত মারাত্মক গুনাহ, বুঝতে পারছেন? শিরক শব্দটা হলো আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, অংশীদার স্থাপন করা, অংশীদার সাব্যস্ত করা, সমতুল্য বলে মনে করা।
আল্লাহর জায়গায় অন্য কাউকে প্রাধান্য দেওয়া, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া, আল্লাহর জায়গায় অন্য কারোর সঙ্গে চাওয়া, সেটা প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, সবটাই কিন্তু শিরক, সবটাই শিরক। ভাইরা মা, দোস্ত আমার, বাবাজিরা আমার, যিনি কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে সূরা নাস, সূরা নিসা, এই সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বললেন, কি বললেন? জি, পারা নাম্বার 4, পারা নাম্বার 4, আয়াত নাম্বার 48, সূরার নাম সূরা নিসা। আল্লাহ স্পষ্ট দিলেন এখানে সোজা, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ। আমার আল্লাহ সুন্দর করে বলেন, কি বলে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, মাফ করেন না, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং মাফ করে দেন, ক্ষমা করে দেন শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। আর যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করবে, চিরতরে তার জন্য বেহেশতে হারাম, এবং শিরক করে যদি কেউ মৃত্যুবরণ করে, সে অবশ্যই মহাপাপ করলো, অবশ্যই সে মহাপাপ করলো, অবশ্যই সে গুনাহের কাজ করলো। ও ঠান্ডা করে না বোঝেন, খাস মাহফিল বলে এবং খুব বয়স্ক মানুষেরা অনেক আছেন বলে আমি বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। ঈমান বাঁচানো মাস, ঈমান বাঁচানো মাস। আগে ঈমান, তারপরে আমাল। নামাজ আপনার কোনো কাজ হবে না, দাঁড়িয়ে আপনার কোনো কাজে আসবে না, রোজা আপনার কোনো কাজ হবে না, জিকির আপনার কোনো কাজ হবে না যদি আপনার ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান, ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এর উপরে বিশ্বাস। তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। ওকে স্বীকার, অন্তরে বিশ্বাস আর কার্যে পরিণত করা, এর নাম হলো ঈমান। কথা বুঝে আসছে বাবা? লক্ষ্য করুন, খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা আর কার্যে পরিণত করা, তবে সে একজন ঈমানদার হবে, সার্টিফিকেট পাবে। তাহলে মুখে শুধু পড়ে নিলেই হয় না, মুখে শুধু পড়ে নিলেই হবে না। অনেক রাজনীতির নেতারাও দেখবেন স্টেজে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো কেউ উচ্চারণ একটু সঠিকভাবে করতে পারে, কেউ হয়তো সঠিকভাবে করতে পারে না। হয়তো জাবানের জায়গায় জির, জিরের জায়গায় পেশ লাগাচ্ছে, কিন্তু চেষ্টা করছে যে কলমাটা পড়বো। কেন? ভোট ব্যাংকের স্বার্থে, ভোট ব্যাংকের স্বার্থে। জি, কেন মুসলমানদের তো একটা 30% কি 35% ভোট আছে। যদি স্টেজে উঠে একবার এইটা বলে দিই, তাহলে মুসলমানরা হয়তো খুশি হতে পারে। রাজনীতির নেতারাও করে দিচ্ছে কলেমা, সালামটাও দেওয়ার চেষ্টা করছে, হয়তো শুদ্ধভাবে দিতে পারেনি, কিন্তু চেষ্টা করছে আসসালামু আলাইকুম দেবো। কথা কয় না, হ্যাঁ না কিছু বলো বাবা, কথা ঠিক তো নাকি? তাই তো আপনাদের এখানে রাজনীতি নেতারা পড়ে না, এই পড়লো, তাহলে একবার যে কলেমা শরীফ পড়ে ফেললো, এই কলেমা শরীফটা একবার পড়লে কি সে মুমিন হয়ে গেল না? ঈমানদার হলো নাকি? কি করেছে আমরা? অত সহজ? জি, এই পড়া পর্যন্ত শেষ নয়, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস, কিসে বিশ্বাস? আমানতু বিল্লাহ, না দেখে আল্লাহ আছেন বিশ্বাস। এই জায়গাটাই কিন্তু সে আপনার সঙ্গে আর আমার সঙ্গে একমত হবে না। কথা কয় না, কথা বলে না। আমি না দেখে বিশ্বাস করেছি আল্লাহ আছেন, কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি, তার সঙ্গে আমার সঙ্গে একমত হচ্ছে না। না দেখে বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তিনার মালাইকা ফেরেশতা আছেন বিশ্বাস। ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে বিশ্বাস। যত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন সমস্ত কিতাবের উপরে বিশ্বাস। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। যত নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। যদি কেউ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি কিন্তু ঈসা নবীকে মানি না, তার ঈমান থাকবে না। যদি কেউ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি কিন্তু মুসা নবীকে মানি না, তার ঈমান থাকবে না, থাকবে না। এজন্য আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদেরকে, সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে, রাসূলদের উপরে বিশ্বাস। রাসূল আর নবীর উপরে, রাসূল আর নবীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন, কিন্তু যিনি রসুল তিনি অবশ্যই নবী। নবী আর রসুলের মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? ভালো করে শুনেন। যিনি রসুল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন। নবী রসুলের মধ্যে তফাৎ, অনেক তফাৎ। কি তফাৎ? যিনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব পাঠিয়েছেন, আসমানি কিতাব নাযিল হয়েছে, তিনি হলেন রাসূল। আর যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে। যেমন আমি একটা মিসাল দিই, হযরত মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরাইল গোত্রে। মুসা আসলাম পৃথিবী বনি ইসরাইল গোত্রে আল্লাহ পাঠালেন মুসা আসলামকে। এই মুসা নবী ছিলেন রাসূল, তিনি রাসূল অবশ্যই নবী। কিন্তু মুসা নবীর ভাই হযরত হারুন আসলামকে আল্লাহ পাঠালেন মুসা নবীকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। মুসা আসলামের ভাই এলেন কে? হযরত হারুন আসলাম। এই হারুন আসলাম কিন্তু রাসূল ছিলেন না। শুধু একটা নয়, একাধিক নবীকে আল্লাহ সেই গোত্রের মানুষদের কাছে একাধিক নবীদেরকে আল্লাহ পাঠালেন। গুনে গুনে 70টা নবী পাঠালেন, সবকটাই নবী ছিল, কিন্তু রাসূল ছিল না। রাসূল ছিলেন কে? হযরত মুসা কালিমুল্লাহ, যিনার উপর আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কোন কিতাব? মুসা কালিমুল্লাহর উপর একটা কিতাব এসেছিল, তাওরাত কিতাব। এজন্য উনি রাসূল এবং নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। এজন্য আল্লাহ পাক, এজন্য বাবা আল্লাহ পাক নবী রাসূলদেরকে বিশ্বাস করার কথা বলেছেন। রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে বিশ্বাস। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, ইত্যাদি ইত্যাদি। পরকাল সম্পর্কে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যেটা হয় সেটাই আল্লাহর হুকুমে হয়, এর উপরে আপনাকে বিশ্বাস। কি বিশ্বাস? ভালো মন্দ যা হয়। ছেলে হয়েছে খুব খুশি, ওফ নাচতে শুরু করেছে। আর বাপ যেদিনে মরে গেছে মন খারাপ, মন খারাপ। দুই চাষতো ভাই একই সঙ্গে মাঠে নাগল দিয়েছে, জমি চাষ করেছে, নাগল দিয়েছে। ওই চাষতো ভাইয়ের জমির আলুগুলো বড় হয়েছে, আর এর আলুগুলো একটু সাইজ হয়ে গেছে, মন খারাপ। এটা আল্লাহর বিচার হলো, এটা আল্লাহর বিচার হলো। হ্যাঁ, ওর থেকে আমি ভালো নাগল দিয়েছি, চাষ দিয়েছি বেশি, ও একটা চাষ দিয়েছে, আমি 3টে চাষ মেরেছি, ওর থেকে দামি কোম্পানি সার দিয়েছি, সুতরাং ওর থেকে ভালো আলু হওয়া দরকার ছিল আমার, কিন্তু ওর জমিতে আলু ভালো হলো আর আমারটা কেন এরকম কম হলো? এটা কি আল্লাহর বিচার হলো? এই আল্লাহ সম্পর্কে কোন ধারণা তৈরি করা, এটি ইমানের খাতরা হলো। এই জন্য আপনাকে ক্লিয়ার করে নিচ্ছে আল্লাহ, বলে দিচ্ছে যাও, ভালো মন্দ যা হয় সেটা আল্লাহর হুকুমই হয়। ব্যবসায়ী কোনোদিন লাভও হতে পারে, কোনোদিন লসও হতে পারে। মন খারাপ করলে হবে না। বাপ মরে যেতেও পারে, আবার বেটা হতেও পারে, নানা মরে যেতেও পারে, আবার আমি আল্লাহ একটা কি বলে সন্তান দান করতে পারি। যখন দান করব তুমি পড়ো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যখনই বিপদের সংবাদ আসবে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু মন খারাপ করলে হবে না, কেন আল্লাহ এটা দিল, এটা চার্জ করতে পারবে না, তাহলে তোমার ইমানের খাতরা হবে। কথা কি বুঝে যাচ্ছে আপনাদের? বুঝতে পারছি? জি, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন, বুঝার চেষ্টা করুন। ইমানটা কি জিনিস বুঝুন, খুব সূক্ষ্ম জিনিস, খুব সূক্ষ্ম জিনিস। ওবাইদের আজওয়ান ওয়াকিরাম ওয়া আমার মুরাব্বিয়ানা, শুনে রেখে নেবেন। কেন বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, আখিরি জামানা মানুষ সকালবেলা পাইবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফির হয়ে যাবে। সন্ধ্যেবেলা পাইবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফির হয়ে যাবে। এরা নিজেরা জানে না যে কাফির হয়ে গেছে। এদের মুখে দাড়ি থাকবে, এদের মাথায় টুপি থাকবে, গায়ে বড় 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 জুব্বা থাকবে, কিন্তু এমন কথা মধ্যে বললে বেঈমান হবে, ঈমান নষ্ট করবে। ঈমান নষ্ট করে বেঈমান হয়ে যদি মারা যায়, আমি রাসূলুল্লাহ বলি ঠিকানা তার জাহান্নাম হয়ে যাবে। ঈমানের গুরুত্ব সবথেকে বেশি। চায়ের দোকানে বসে বসে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তায় হাঁটতে হাঁটতে ঈমান নষ্ট হচ্ছে, খেলার মাঠে এমন কথা মুখ দিয়ে বলছে ঈমান নষ্ট হচ্ছে, ছেলের হাঁকিকা দিয়েছে ওই দিনে এমন কথা মুখ দিয়ে বলছে ঈমান নষ্ট হচ্ছে। ব্যবসা করতে করতে খরিদারের সঙ্গে এমন কথোপকথন হচ্ছে, কথাবার্তা বলছে, এতেও তার ঈমান নষ্ট হচ্ছে। সে নিজে জানে না যে আমার ঈমান হারিয়ে গেছে। এর মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, জোহরের নামাজ হচ্ছে, মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, আসরের নামাজ হচ্ছে, মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা হচ্ছে, মাগরিবের নামাজ হচ্ছে, কিন্তু বান্দার ঈমান নাই, বেঈমান হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ বলি বেঈমান হয়ে যদি মারা
যায় ঠিকানাটা জাহান্নাম হবে। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, এই জন্য আপনাকে প্রথমেই বিশ্বাস করে নিতে হচ্ছে আল কদরে খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় আল্লাহ ফের জীবিত করবেন, এটার উপরে বিশ্বাস। এই গুণে গুণে সাতটা বিষয়ের উপরে বিশ্বাসের নাম হলো ঈমান। তার মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, এবার কার্যে পরিণত করে দেখালেন। আল্লাহ মানি, নবী মানি, ফেরেশতাদের বিশ্বাস করেছি, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর হুকুমই হয়, কিতাব সুন্নাহর উপরে বিশ্বাস করেছি, আখিরাত বিশ্বাস করেছি, এজন্য তার প্রমাণ দিচ্ছি। যোহরের নামাজ পড়েছি, এজন্য তার প্রমাণ দিচ্ছি। আসরের নামাজ পড়েছি, এজন্য তার প্রমাণ দিচ্ছি। মিথ্যা বলি না, এজন্য তার প্রমাণ দিচ্ছি। হারামের সঙ্গে সম্পৃক্ত হয় না, হারাম খাদ্য ভক্ষণ করি না, এজন্য তার প্রমাণ দিচ্ছি। সুদের খাতায় নাম তুলি না, এজন্য তার প্রমাণ দিচ্ছি। বউকে বেপরদা করে ছেড়ে দিই না, এজন্য তার প্রমাণ দিচ্ছি। ভালো কাজগুলো আমি করি আর খারাপ কাজগুলো ছেড়ে দিই। যখন আপনি তিনটের ওপরে আপনি তিনটে শর্ত যখন মিলিয়ে দেখে নিতে পারবেন, ও তরুণীরা বুঝতে হবে আপনি একজন প্রকৃত ঈমানদার। আরো জোরে বলো, আরো জোরে বলো। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, এজন্য বিশ্বনবী হযরত সুফিয়ান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস আছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, কুল্লি ফিল ইসলামে কওলান লা আসআলু আনহু আদান বাদাকা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইসলাম সম্পর্কে আপনি এমন একটা কথা বলে দেন যেটা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনা এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইসলাম সম্পর্কে এমন একটা কথা আমাকে জানিয়ে দেন যেটা আপনার পরে আমি আর কারো থেকে ধার করব না। আল্লাহ নবী সেই সময় বললেন, বলো কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করছি, এটা তুমি বলো। সুম্মা ইসতাকিম, এর উপরে তুমি মওত পর্যন্ত অবিচল থাকো। যদি দুটো কথা মিলিয়ে নিতে পারো, ঈমান আনো আর ঈমানের উপরে মওত পর্যন্ত বেঁচে থাকো, আমি রাসূলুল্লাহ বলি তোমাকে এই দুটো কথা নির্দেশ দিলাম, যাও করো। বুঝে আসছে তো বাপ? ওয়াজ কিছু বুঝে আসছে বাবা? হ্যাঁ, খুবটা বেশি আমার সুর নিলে হবে না, কিন্তু কথাগুলো নেবে। সুরগুলো আমি একটু একটু দিচ্ছি, কেন জানেন তো? খরিদ্দার সব রকম বলে দেখতে আসছে। নুনের খরিদ্দার, চালের খরিদ্দার, মুড়ির খরিদ্দার, আবার কেউ এসে বলছে ভাই আন্ডা পাওয়া যাবে, ডিম, আবার ওপু দিতে হচ্ছে। এই সব রকমের মালপত্র রেখে ধরে রাখতে হলে এই সব রকমের খরিদ্দারের জন্য আমি একটু একটু দিচ্ছি, কিন্তু কথাগুলো নেন। হাদিস আর কোরআন কোনো বানানো গল্প নয়, কোনো এখান থেকে ওখান থেকে খবর মেরে টেনে টেনে দিয়ে মিলিয়ে 2 ঘন্টাও নয়। কথাগুলো ধরে নেন। একটা বিষয়ের উপর আলোচনা, পয়েন্ট করেছিলাম কটা? 7টা বিষয়। আল্লাহ রাসূল বললেন 7টা কাজ করলে মানুষ ধ্বংস হবে। 1 নাম্বার কি? ওয়ালাশিরকু বিল্লাহ। 1 নাম্বার নিয়ে শুরু হয়েছিল ওয়াসসিহরু, জাদু করা, ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়া আকলি রিবা, সুদ খাওয়া, ওয়া আকলি মালিল ইয়াতীম, এতিমের হরণ করা, ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ওয়াকাতুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। 7টা কাজ রাসূলুল্লাহ বললেন যদি করে কেউ ধ্বংস হয়ে যাবে। চলুন, এর মধ্যে আমি প্রথম নাম্বার শুরু করেছিলাম কি? ঈমান, তাই তো নাকি? ঈমান, ঈমান। এই ঈমান হারালে তাহলে কি হয়? আর একটুখানি ভালো করে শোনেন। এই জন্য আমার রব সুন্দর করে ঘটনা দিলেন, কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। পারা নাম্বার হলো 4, পারা নাম্বার হলো 4, আয়াত নাম্বার হলো 116, সূরার নাম সূরা নিসা। আল্লাহ এখানে দিলেন সোজা, নিশ্চয়ই শিরকের গুনাহ আমি আল্লাহ maaf করি না। শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দেন। আর যে ব্যক্তি শিরক করে মারা যাবে অবশ্যই সে পথভ্রষ্ট হবে, অবশ্যই সে গোমরাহ হবে। ও ভাইরা, হে তোমরা যুবকেরা, এখানে আল্লাহ ছেড়ে দিলেন না, আবার বললেন, কি বললেন? ইন্নাহু
মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এখানে আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, কি বললেন? সূরা আমার আল্লাহ সূরা মাইদার মধ্যে 72 নম্বর আয়াত 72 72 নম্বর আয়াতে এখানে আমার আল্লাহ দিলেন, কি বললেন? ইন্নাকুম মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার ঠিকানা হবে জাহান্নাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর জালেমদের সুপারিশকারী কেউ হবে না, জালেমদেরকে কেউ সুপারিশ করতে পারবে না। বুঝতে পারছেন তো বাবা? শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। চলে 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, তো এই জন্য প্রথম নাম্বার ধরেছি, একটু একটু করে টাচ মেরে বেরিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু একটু একটু করে ধরে নেবেন খালি, তাহলে শিরকের গুনাহ কতটা মারাত্মক গুনাহ বুঝতে পারছেন তো? জি, এই জন্য প্রত্যক্ষভাবে শিরক করলেও আল্লাহ মাফ করবেন না, পরোক্ষভাবেও করলে কিন্তু আল্লাহ মাফ করবেন না। করবেন, ক্ষমা আল্লাহ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। আর মাফ চাইলে তওবা করে ফিরে এলে সেটা আল্লাহর মাসিয়াত, আল্লাহর ইচ্ছা, তেনার দয়া। তিনি দয়া করে যদি মাফ করে দেন তো বেঁচে গেলাম, আর যদি বলেন না হিসাব বুঝে নেবো তাহলে গেল। কথা বুঝতে পারছেন না? জি, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যেদিন যারা আল্লাহ বিচার করবে সেই দিনটা তো কঠিন দিন হবে। তিনি যদি মাফ করে দেন তো বেঁচে গেলাম, আর যদি বলে মাফ করবো না ধরা খেয়ে গেলাম, আমরা ধরা খেয়ে গেলাম। যদি বলে মাফ করবো না তো ধরা খেয়ে গেলাম। ও হে তরুণী যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে গেলেন না? এতক্ষণ আপনারা কি আলোচনা শুনলেন? শিরিক করা যাবে না, শিরিক করা হলো মহাপাপ, শিরিক করলে পথ নষ্ট হয়, শিরিক করলে শাস্তি হয়, শিরিকের গুনাহ মাফ করবেন না। এতক্ষণ আপনারা এই আলোচনা শুনলেন, এবার শিরিকটা কি একটু ওখানে বোঝেন। ও তরুণীরা, ও সমাজ যুবকেরা, ভালো করে শুনে নেবেন। হারুয়া বাজারে চলে গেলেন। এই হারুয়া বাজারে গিয়ে এই হারুয়া বাজারের চারিদিক দিয়ে যদি পদক্ষেপ করেন, হারুয়া বাজারের চারিদিক দিয়ে যদি ঘুরে ফেলেন, কোনো মাজারে গিয়ে, কোনো দরগায় গিয়ে, কোনো মাজারে গিয়ে হাতে মোমবাতি নিয়ে, হাতে যদি মোমবাতি নিয়ে, হাতে যদি আগরবাতি দিয়ে কাবা শরীফের ন্যায় যদি পদক্ষেপ করা হয়, এটা তার জন্য একটা শিরক হয়ে যায়। ও তরুণীরা, ও সমাজ যুবকেরা, শুনে নেবেন। কোনো মাজারের, কোনো দরগার, কোন পীরের আস্তানায় গিয়ে ও তরুণিয়া যা সম্মান যদি বাড়িয়ে দেওয়া হয়, কাবা শরীফের থেকে যদি বেশি, কাবা শরীফের থেকে বেশি যদি তাজিম করা হয়, এটাও তার জন্য শিরক হয়ে যায়। ও তরুণীর অসহায় যুবকেরা, কোন মাজারে গিয়ে, কোন দরগায় গিয়ে, কোন পীরের স্থানে গিয়ে যদি বাবা ও তরুণীয়া শুনিয়ে নিয়ে পীরের কাছ থেকে যদি সরাসরি চাওয়া হয়, হারুয়া মাজারে গেলেন, বাবা গোরা চাঁদ হুজুর, বাবা আব্বাসি হুজুর, তুমি আমাকে একটা ছেলে দাও, তুমি আমাকে একটা বেটা দাও, আমার 4-4টে মেয়ে হয়েছে, পর 4-4টে মেয়ে, বাবা গোরা চাঁদ আব্বাসি হুজুর, তুমি একটা অন্তত আমাকে ছেলে দাও। তোমার কাছে যে আসে সে ফেলিওর, তোমার কাছে যে আসে সে নিরাশ হয়ে যায় না, তোমার কাছে যে আসে সে ফেলিওর হয় না। বাবা গোরা চাঁদ হুজুর, তুমি আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা বেটা দাও, আমাকে একটা বেটা দাও। এই গোরা চাঁদ আব্বাসি হুজুরের কাছে গিয়ে যদি আমাকে একটা বেটা দাও বলে যদি আওয়াজ দেওয়া হয়, এটা তার জন্য প্রত্যক্ষভাবে শিরক হয়ে যায়। শুধু গোরা চাঁদ হুজুরের মাজারে গিয়ে নয়, ও তরুণীরা শুনে রেখে দিন বাবা, খাজা গরিবে নওয়াজ আদমি শরীফের জমিনে শুয়ে আছেন, ওখানে গিয়ে যদি আপনি একবার বলেন, বাবা খাজা বাবা আপনি আমাকে একটা ছেলে দেন, আপনার কাছে যে এসেছে সে নিরাশ হয়ে যায় না? যদি এই কথা মনে করে বলে, বাবা খাজা বাবা আপনি আমাকে একটা ছেলে দেন, একটা বেটা দেন, আমাকে একটা চাকরি দেন, যদি এই রকম ভাবে চিৎকার মারতে শুরু করে, ও তরুণীরা শুনে রেখে দিন, খাজা বাবা দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক হলেন আমার রব্বুল আলামিন আল্লাহ। এটা আপনার জন্য একটা শিরক হয়ে যায়। বুঝতে পারছেন বাবাজি? এগুলো কিন্তু অনেকেই জানে না। পীরের নামে হাজত করে, পীরের নামে মানত করে, পীরের নামে জোড়া খাসি দেবো, যদি আমার এই হয়ে যায়। এই আপনার বেশ কিছুদিন আগে একজন বলছে, হুজুর আমার এলাকায় একটা মেয়ে বৌমা, এই আর একটা বুড়ি মা কি বলে শাশুড়ি আম্মা, তিনি নিয়ত করেছে যে আমার পোতার যদি শরীর ভালো হয়ে যায় তো আমি সেই কি বলে
আপনার কি বলে ঘটিয়ারি হুজুরের মাজারে যাব, তো কাঁচার খেয়ে আর কি বলে লম্বা হয়ে শুয়ে 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 দাগ মারতে মারতে গিয়ে পৌঁছাবো। এখন ব্যাপার হচ্ছে হুজুর, এখন ওনার বাচ্চার তো শরীর ভালো হয়ে গেছে, এখন কাঁচার খেয়ে ওই লম্বা হয়ে আর মাথার উপরে দাগ মারতে মারতে ঘটিয়ারি হুজুরের মাজারে যাবে বলেছে ঘর থেকে। এখন কি ওটা যাওয়া যাবে না অন্য কিছু করতে হবে? সামলাও। যা মনে আসছে তাই করছে, ঈমান আমল সব ধ্বংস হয়ে ফেলছে, ধ্বংস করে ফেলছে, কিছুই জানে না। আর এখন ওয়াজ এই রে হায়, এখানে এক খবর ওখানে এক খবর মেরে দিয়ে 2 ঘন্টা মিলিয়ে দিয়ে বেরিয়ে গেল। আনসা করে ধারে গিয়ে লোটা ধরলো, পানি উঠে এলো, ওই চ্যাপটা ধরে নিল, আর না হলে গোবর ডাগা সিজুবাবু ধরলো, আর না হলে কি বলে আপনার কি বলে আপনার ওই কি বলে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগিকে হাড় দিয়ে আর মুরগি উড়িয়ে দিলেন, আর চ্যাপটা শেষ। একটা বিষয়ের ওপর ওয়াজ হলে মানুষ অন্তত কিছুটা হলে নিতে পারে, কথা পায় না, কিছুটা হলে নিতে পারে। একটা হাদিস বলে সেটাকে ব্যাখ্যা করে যদি মানুষের সামনে একটু অন্তত বোঝানো হয়, সেটা যেটি হোক। গতকালকে যেমন আমি ওয়াজ করেছিলাম, গতকালকে রাত্রে ওয়াজ করেছিলাম, শুধু ওয়াজ ছিল আমার কি বলে গতকালকে মা বাপের খেদমত নিয়ে। এই ভাইটা তো কদিন বলেই দেখছি ঘুরছে আমার পেছন পেছনে, এই ভাইটা আসবে 4-5 দিন হয়ে গেল, কোথাও ছাড়ে না, রাত দিন কোথাও ছাড়ে না, যেখানে যাচ্ছে ও আছে, মোটামুটি আছে, একটা দিন মিস করে না, ও ঠিক খোঁজ খবরও রাখে। তোমাকে এত খবর কে দেয়? খবর তোমাকে কে দেয় যে ভাইজান ওখানে আসছে? কিন্তু কালকেও ছিলে, তাই না? পরশু দিনে ছিলে, তার আগে দিনে ছিল। আজ কদিন ধরে দেখছি আমার নতুন লোক লাগছে, কিন্তু আজ 4-5 দিন ধরে আমার মুখ চেনা হয়ে গেছে না, ওর ছবি সবসময় আমার মুখে ভেসে উঠছে, বুঝতে পারছি। ওর নামও জানিনি আমি এখন, ও কোন চ্যানেল আর তাও জানিনি, কিন্তু ওর ছবি আমি সবসময় ভেসে উঠছে, বুঝতে পারছি। জি জি বাবা জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। হুজুর পীর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদ জামান, হুজুর পীর কেবলা, পীর সাহেব হুজুর পীর কেবলা, আওলাদে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান। নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান, হুজুর পীর কেবলা, নারে তাকবীর। বাবা আমরা যা চিন্তা মুক্ত হলাম, হুজুর পীর কেবলা তিনি চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাবা চিন্তা নেই। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সমাজে যার অনেক অবদান আছে, কথা বলেন, এই সমাজে যার অনেক অবদান আছে, আছে না নাই? কথা কয় না। এই সমাজে যার অনেক অবদান আছে, বহু ভালো কাজের সঙ্গে যিনি সম্পৃক্ত, যার হাত দিয়ে আল্লাহ অনেক মাদ্রাসা করেছেন, যার হাত দিয়ে আল্লাহ অনেক মসজিদ করিয়ে নিয়েছেন, যিনার হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে অনেক অ্যাম্বুলেন্স মানুষের সেবামূলক কাজের সঙ্গে যিনাকে আল্লাহ সর্বসময় যুক্ত করে রেখেছেন, যার দ্বারা আল্লাহ অনেক অ্যাম্বুলেন্স দেওয়া করিয়েছেন, যার হাত দিয়ে একাধিক কাপড় বিতরণ হয়, যার হাত দিয়ে কোরআন শরীফ বিতরণ হয়, যার দ্বারা আল্লাহ ওই সমাজের অনেক খেদমত করিয়ে নিচ্ছেন। এইরকম একজন হুজুর পীর কেবলাকে আমরা পেয়েছি, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। মাশাআল্লাহ খুশির খবর এসে গেছে, ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদ জামান মামাজান হুজুর পীর কেবলা তিনি এসে গেছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আর একবার জোর করে তাকবীর দেন, নারে দিবে, আরো জোর করে দেন, নারে দিবে। বাহ, কোন জায়গায় ছিলাম বলেন তো আপনি? আমি কোন জায়গায় ছিলাম বলেন তো? লক্ষ্য করুন, খেয়াল করুন আর বোঝার চেষ্টা করুন। কোন জায়গায় ছিলাম বলেন তো? হ্যাঁ, শিরিক। 1 নাম্বার ছিল শিরিক। জি জি শিরিক, 1 নাম্বার ছিল শিরিক, শিরিক করা। জি জি ও বেজায়রা জান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে ফেলি, বাবা ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করুন, একটুখানি জেনে রাখুন। ও তরুণীরা, ও নওজওয়ানেরা, ও
যুবকেরা ভালো করে প্রকারে শোনার চেষ্টা করেন বাবা। কোন পীরের কাছে গিয়ে এমন ধারণা তৈরি করা, কোন পীরের কাছে গিয়ে এমন ধারণা তৈরি করা, কোন ডাক্তার সম্পর্কে এমন ধারণা তৈরি করা উনি আমার মনের কথা জানেন, কোন পীরের কাছে গিয়ে এমন ধারণা তৈরি করা উনি আমার মনের কথা জানেন, ওনার কাছে গেলে আমি ভালো হয়ে যাব, এরকম ধারণা তৈরি করা ও তরুণীরা এটাও তার জন্য শিরিক হয়ে যাবে। ও তরুণীরা শুনে রেখে দিন বাবা, কোন পীরের কাছে গিয়ে, কোন জ্যোতিষীর কাছে গিয়ে, কোন গণককারের কাছে গিয়ে হাত দেখিয়ে ভবিষ্যতের কথা জেনে নেওয়া এটাও তার জন্য শিরিক হয়ে যাবে। ও তরুণীরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, কোন গণককারের কাছে গিয়ে, কোন পীরের কাছে গিয়ে, কারো কোন জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখিয়ে দিয়ে ভবিষ্যতের খবর জেনে নেওয়া এটাও তার জন্য শিরিক হয়, এটাও তার জন্য শিরিক হয়। কথা বলা বুঝতে পারছেন? জি, এখন বর্তমানে অনেক বেরিয়েছে না বা হাত দেখিয়ে দিয়ে ভবিষ্যতের খবর জেনে নিচ্ছে, কথা কয় না। জি, কতদিন বাঁচবে বলে দিচ্ছে, হাত দেখিয়ে বলে দিচ্ছে। খেয়াল করুন, আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে তাকান, খেয়াল করুন, হাত দেখিয়ে দিয়ে বলে দিচ্ছে যে কতদিন বাঁচবে, ভবিষ্যতের খবর বলে দিচ্ছে। ওই হুজুরের কাছে গেলে, ওই পীরের কাছে গেলে, বা ওই দরবেশের কাছে গেলে, বা ওই জ্যোতিষীর কাছে গেলে নাকি ভবিষ্যতের খবর বলে দেয়। এই ভবিষ্যতের খবর জানতে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ যান, সমস্যা নাই, যান। কিন্তু ওই গণকের কাছে যখন যাবেন, ওই গণকের কাছে যখন যাবেন, ও তরুণীরা শুনে রেখে দেন, ওই গণকের কাছে যখন যাবেন বা ওই জ্যোতিষীর কাছে যখন যাবেন, গিয়ে ভবিষ্যতের খবর জানবেন, এটা ঠিক আছে, সমস্যা নাই, যান। কিন্তু যাওয়ার পরই টেনে গালে একটা তেরে চড় মারবেন। গালে যখন ঝেড়ে এক চড় মারবেন, সে যখন আপনাকে কোশ্চেন করবে কেন মারলে, তখন তুমি বলবে তুমি তো ভবিষ্যতের খবর সব জানো, তুমি আগে থেকে কেন জানলে না বলো? আমি যে তোমাকে মারবো এই খবরটা তুমি জানো না, তুমি আগে কেন মারলে জিজ্ঞেস করছো, তো তুমি কেন ভবিষ্যতের খবর যেহেতু জানো, তুমি আগে থেকে কেন এর প্রিপারেশন প্রস্তুতি নাও না বলো? আমি তো তোমাকে মারবো তুমি তো জানো, তো আগে থেকে তৈরি হও না কেন বলো? যখন তুমি আমার মারবো তুমি এটা জানতে পারোনি, তো আমি কদিন বাঁচবো এটা তুমি বলে দেবে? গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ, কথা বলে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, গায়েবের খবর কেউ বলতে পারে না। সুতরাং এই জন্য বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর উপরে যদি খুশি হয়ে কোন আল্লাহর মনোনীত বান্দা, ওলি বান্দাকে যদি আমার আল্লাহ ইনফর্ম করেন, যদি আমার আল্লাহ ইলহাম দ্বারা জানিয়ে দেন, তাহলে তাকে আমার আল্লাহ হয়তো জানিয়ে দিতে পারেন। কেন? ওই ওলিদের জন্য আছে ইলহাম, আর নবীদের জন্য আছে ওহী। ও তরুণীরা, নবীর দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তিনার মনোনীত বান্দাদেরকে ইচ্ছা করলে ইলহাম দ্বারা জানাতে পারে। বুঝে আসছে বাপ? এছাড়া ভবিষ্যতের খবর কিন্তু কেউ বলতে পারবে না। ও হে তরুণ যুবকেরা, আমার বড় প্রিয়ারেরা, শুনে ভালো করে তোমাকে বোঝার চেষ্টা করুন। তাহলে হাত দেখিয়ে কারোর কাছে ভবিষ্যতের খবর জেনে নেওয়া যাবে না, এটা তার জন্য শিরিক হয়ে যাবে। ও তরুণীরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ভালো করে তোমাকে বোঝার চেষ্টা করুন, ভালো করে তোমাকে জানার চেষ্টা করুন। তরুণীরা শুনে রেখে দিন, ও যুবকেরা, কোন ডক্টর সম্পর্কে এমন ধারণা করা যাবে না ওই ডক্টরের কাছে গেলে আমি ভালো হয়ে যাব, এরকম ধারণা করা যাবে না। মাচায় বসে আছে, দেখবেন মাচাতে বসে আছে চাচার ভাইপো। ভাইপো বলল চাচা শরীর কেমন? চাচা বলল ভাইপো শরীর ভালো নয়, অসুস্থ, সুগারটা হাই হয়ে গেছে, বেড়ে গেছে। তখন ভাইপো বলল চাচা কত? বলে 550। ও চাচা চিন্তা করো না, অমুক ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তারের কাছে গিয়ে আমার বাপ ভালো হয়ে গেছে, ওর কাছে গেলে আমার বিশ্বাস তুমিও ভালো হয়ে যাবে। যখন এরকম কথা বলে দেওয়া হলো, যখন ওই চাচা এরকম ধারণা তৈরি করলাম, এটাও তার জন্য শিরিক হয়ে গেল, এটাও তার জন্য শিরিক
হয়ে গেল। বুঝতে পারছেন বাবাজি? লক্ষ্য করুন বাবাজি আমার ভাইরা, এটাও তার জন্য শিরিক হয়ে গেল। খেয়াল করুন আমার দিকে লক্ষ্য করুন। জি, এটাও তার জন্য শিরিক হয়ে গেল। জি ভাইরা, আমার দোস্তরা, আমার বাবাজিরা, আমার দিনদারি বান্দার নেকর আল্লাহওয়ালা ভাইরা, জি ওই ডাক্তারের কাছে গেলে আমি ভালো হয়ে যাব এরকম ধারণা তৈরি করলে এটা তার জন্য শিরিক হয়। কেন আমার বড় হুজুর কেবলা বলতেন বাবা ফুরফুরা সরিয়ে কায়ুমুস জামান আল্লাহ পাক বড় হুজুর পীর কেবলা বলতেন বাবা যদি ডক্টর বাঁচিয়ে দিত তাহলে ডক্টর আর মরতো না, পীর যদি বাঁচাতে পারত তাহলে পীর আর মরতো না, হুজুর যদি বাঁচিয়ে দিতে পারত তাহলে হুজুর আর মরতো না, পীর যদি বাঁচিয়ে দিত তাহলে পীর মরতো না, ডক্টর যদি বাঁচিয়ে দিত তাহলে ডক্টর আর মরতো না। কেন বাঁচাবার মালিককে? আওয়াজ করে বলো কে? ভালো করার মালিককে আল্লাহ, আর মৃত্যু দেওয়ার মালিককে রব্বুল আলামিন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি কে? তিনি হলেন আমাদের স্রষ্টা। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুনু লাহু কুন ফায়াকুন। সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়ান, সকলে দাঁড়িয়ে যান। হুজুর পীর কেবলা নার তাকবীর, আওয়াজ করে দেন নার তাকবীর, আরো জোর করে দেন নার তাকবীর, আরো জোর করে দেন নার তাকবীর। আওলাদে মুজাহিদ জামান পীর সাহেব কেবলা, পীর সাহেব হুজুর কেবলা নার তাকবীর, আরো জোর দেন নার তাকবীর। আওলাদে মুজাহিদ জামান হুজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা নার তাকবীর। আওলাদে মুজাহিদ জামান হুজুর পীর কেবলা, আওলাদে মুজাহিদ জামান পীর সাহেব হুজুর কেবলা নার তাকবীর। আরো জোরে দেন নার তাকবীর। সিলসিলা মুজাহিদ জামান আওলাদে মুজাহিদ জামান হুজুর পীর কেবলা। সবাই বসে যাও, বসে যাও, সবাই বসে পড়ো। এই সবাই বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও।